ভেজাল খাদ্যদ্রব্য যারা বিক্রয় করছেন তাদেরকে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই প্রথমবারের মতো তাদেরকে একটি স্বল্প মাত্রায় তাদেরকে বিচারের আওতায় আনা এবং পরবর্তীতে আমাদের এই কার্যক্রমটি রেগুলার পরিচালনা হবে র্যাবের পক্ষ থেকে এবং এর পরে যদি তাদেরকে আমরা সেম কার্যক্রম পরিচালনা করতে দেখি এরপরে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনা হবে। যেহেতু এখন রমজান মাস, সংযমের মাস, আমরা আশা করছি এবং আমরা চেষ্টা করে যাব সকলকে সচেতন করার জন্য এবং যে কোনো সিন্ডিকেট এবং যে কোনো এরকম অসাধু কার্যক্রম নিরসনে সর্বত্র চেষ্টা করে যাওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের আজকে যারা ম্যাজিস্ট্রেট মহোদয় ছিলেন এবং আজকে আমাদের ভোটাধিকার সংরক্ষণের ম্যাজিস্ট্রেট ছিলেন, ওনাদের পক্ষ থেকে আজকে আমাদের পুরো কার্যক্রমের একটা সামারি ওনারা তুলে ধরবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আমি শাহ মোহাম্মদ জুবাইর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব হেডকোয়ার্টার। আজকে আমরা মূলত আমাদের দ্রব্যমূল্য পরিস্থিতি রমজানে যেন স্থিতিশীল থাকে সেই প্রেক্ষিতে সরকারি নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসাবে কারণ বাজারের কিচেন মার্কেট এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করি। আমাদের সাথে আপনারা যেমনটা আমাদের র্যাব 2 এর উপ অধিনায়ক বলছিলেন, আমাদের র্যাব 2 এর সহায়তায় আমাদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি আমাদের সাথে উপস্থিত ছিলেন। আমরা মূলত যে ধার্যকৃত মূল্য তার থেকে অতিরিক্ত রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং একই সাথে মূল্য তালিকা বা মেয়াদ ঠিকমতো প্যাকেজিং এ উল্লেখ না করা, এ ধরনের অপরাধে 9টি মামলায় মোট 26,000 টাকা অর্থদণ্ড করেছি এবং অর্থদণ্ড আদায় করা হয়েছে। আজকের অভিযানের মূল উদ্দেশ্য ছিল মূলত আমাদের যারা বিক্রেতারা রয়েছেন তাদেরকে একটি সতর্ক বার্তা দেওয়া। পুরো রমজান মাস জুড়ে আমাদের যে বাজার মনিটরিং চলবে সেই বাজার মনিটরিং কার্যক্রম অংশ হিসাবে আমরা মূলত তাদেরকে প্রথমত সতর্ক করেছি, ভবিষ্যতে আমরা একই অপরাধের পুনরাবৃত্তি দেখলে আমরা কঠোর আইনি পদক্ষেপের দিকে পরিগণিত করব। এই পর্যায়ে আমি আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক আছে তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি শাহিনুর আলম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজকে আমাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র্যাবের সহযোগিতায় আমরা কারণ বাজার কিচেন মার্কেটে তদারকি করেছি। এখানে আমরা করেছি ক্ষেত্রে কিছু অনিয়ম পাওয়াতে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেছেন যে আমরা 9টি প্রতিষ্ঠানকে 26,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং আদায় করেছি এবং আমরা একই সাথে জরিমানার পাশাপাশি বাকি ব্যবসায়ীদেরকেও সতর্ক এবং সচেতন করেছি তারা যাতে ভোক্তা অধিকার আইন যথাযথভাবে মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে এবং আমরা আমাদের বাজার তদারকি কার্যক্রম পুরো রমজান মাস যাবৎ প্রতিদিন বিভিন্ন বাজারে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত হবে। তো এই বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সম্মানিত ভোক্তাদেরকে আহ্বান জানাবো তারা যাতে যাচাই বাছাই করে সচেতনতার সাথে বুদ্ধিমত্তার সাথে যাচাই করে পণ্য সামগ্রী ক্রয় করার সিদ্ধান্ত নেন এবং বিক্রেতা বা ব্যবসায়ী বৃন্দদের প্রতি আমাদের আহ্বান থাকবেন তারা যাতে আইন মেনে এবং ক্রয় রসিদ সংরক্ষণ করে মূল্য তালিকা প্রদর্শন করে যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করে সচেতন করেছি এবং এর অনিয়ম পাওয়া গেলে আমরা কঠোর ব্যবস্থা নিব। শাহিনুর ভাই যেটা বলছেন সেটা হচ্ছে সিন্ডিকেটটা আসলে বড় জায়গা থেকে হয়, যারা বড় বড় আমদানিকারক, সেখানে আসলে আপনাদের কোনো মনিটরিং আছে কিনা? ওনারা তো খুচরা বিক্রেতা, তাই না? যারা আসলে বড় বড় ইম্পোর্টার আছে সেখান থেকে যদি বাড়তি দামে কিনে তারা তো বাড়তি দামে বিক্রি করবে। আর ভেজাল বিরোধী কোনো অভিযান ছিল কিনা? জি, আমি একটু এখানে আপনাকে সাপ্লিমেন্ট করি। আমাদের এই অভিযানটা মূলত আসলে সমগ্র পর্যায়ের যারা রয়েছে তাদের উদ্দেশ্যেই করা। এটা খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে হোলসেল ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী থেকে শুরু করে ইম্পোর্টার পর্যন্ত সমগ্র পর্যায়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। আপনারা হয়তো অবগত আছেন যে র্যাব নিয়মিত কিন্তু কিছুদিন আগেও চকবাজারেও কিন্তু মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে। আরো একটি বিষয় এখানে উল্লেখ্য, আমাদের সাথে কিন্তু ব্যবসায়িক প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। তারা ব্যবসায়িক প্রতিনিধি থেকে আমাদের সাথে রাখার অর্থ